বজবজের পুজো নেই, সেখানে ইন্ডিয়ান অয়েলের শ্রমিকদের বিক্ষোভে একেবারে ধুন্ধুমার কাণ্ড। আর সেই ঘটনায় এবার 89 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল যে ঘটনা ঘটেছিল, একাধিক বাইক ভাঙচুর করে অগ্নিসংযোগের চেষ্টা হয়, রাস্তা অবরোধ হয়, এমনকি রান্নার গ্যাসের সিলিন্ডারের প্লাগ খুলে এভাবেই বিক্ষোভ দেখানো হয়, ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। সেই ঘটনায় সেফটি ভালভ খুলে এভাবেই রাস্তার মধ্যে বিক্ষোভ দেখানো হয়, রান্নার গ্যাসের সিলিন্ডারের সেফটি ভালভ খুলে গোটা এলাকা গ্যাসে ভরে গিয়েছিল, যার ফলে চরম আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এরপর দমকল আসে ঘটনাস্থলে, পুলিশ আসে এবং তারপর এখনো পর্যন্ত 89 জনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনার জেরে। সরাসরি আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, যে পরিস্থিতি, যে ধুন্ধুমার পরিস্থিতি গতকাল তৈরি হয়েছিল, সিলিন্ডারের সেফটি ভালভ খুলে রাস্তায় ফেলে বিক্ষোভ দেখানো হচ্ছিল, একেবারে গ্যাসে ভরে গেছিল গোটা এলাকা, তার মধ্যে বাইকে অগ্নিসংযোগ, ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতে পারত। সেই ঘটনায় এবার 89 জন গ্রেপ্তার। ঠিক কি অভিযোগ? দেখো, সাম্প্রতিককালে নানা বিক্ষোভ দেখতে পাওয়া গেছিল, কিন্তু এইরকমভাবে একটা ভয়াবহ বিক্ষোভ এই ছবি কেউ দেখতে পাওয়া যায়নি, যেটা দেখতে পাওয়া গেল গতকালকে বজবজের এই যে ঘটনা, সেই ঘটনাটি হচ্ছে যে একেবারে যে সেখানের গণ্ডগোল, বেতন সংক্রান্ত বিষয়, এবং তারপর বিক্ষোভ এমন আকারে গিয়ে পৌঁছালো যে বিভিন্ন গ্যাস সিলিন্ডার নিয়ে তার সেফটি ভালভ খুলে একেবারে প্রকাশ্যে রাস্তার মধ্যে সেই গ্যাস চারিদিকে কিন্তু ছড়িয়ে দেওয়া হচ্ছে, মারধরের ঘটনা ঘটছে, এবং সমস্তটাই একেবারে সম্পূর্ণ যখন নাগালের বাইরে চলে যাচ্ছিল, সেখানে বিশাল সংখ্যায় পুলিশের বাহিনী যখন গিয়ে উপস্থিত হয়, পুলিশের ওপরেও কিন্তু হামলা হয় বলে অভিযোগ উঠছে। এবং এই যখন পুলিশকেও মার খেতে হয়, তখন পুলিশ কর্মীরা তাকে লাঠিচার্জ করে, এমনকি পুলিশ সুপার, এমন আবার পুলিশ জেলার পুলিশ সুপার নিজে লাঠি নিয়ে যখন তেড়ে যাওয়ার লাঠিচার্জের মতো ঘটনা করে, তার ওনাকে রাস্তায় পড়ে পর্যন্ত যেতে দেখা যায়। এবং এই যে ঘটনা, সেই ঘটনা ইতিমধ্যে একাধিক পুলিশ কর্মী আহত হয়েছেন পুলিশ সুপার, আহত হয়েছেন বজবজ থানার আইসি, এছাড়া অন্যান্য পুলিশ কর্মীরা, তারাও কিন্তু আহত হয়েছেন এই গোটা ঘটনায় একবারে পরিস্থিতি সামাল দিতে গিয়ে। এবং তারপর রাতভর বিভিন্ন জায়গায় তল্লাশি করে এবং ঘটনাস্থলতেও গ্রেপ্তার করা হয়েছে একাধিককে। এই ইতিমধ্যে পুলিশের তরফে যেটা জানানো হচ্ছে, এখনও পর্যন্ত 89 জনকে গোটা ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে, এবং তাদের বিরুদ্ধে 3টি মোট এফআইআর হয়েছে, এবং সেই 3টি এফআইআর একাধিক জামিন অযোগ্য ধারা রয়েছে। এবং বিভিন্ন ক্ষেত্র থেকে আরও যারা এই বিক্ষোভের ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে, তাদেরকে খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে, তাদেরকে খোঁজ করা হচ্ছে। কিন্তু একেবারে যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে, যে ভয়ঙ্কর ছবি দেখতে পাওয়া যাচ্ছে, একেবারে যে সেফটি ভালভ খুলে গ্যাস সিলিন্ডার কাঁধে নিয়ে গ্যাস একেবারে বাইরে বার করে যেরকম ভয়াবহ বিক্ষোভ চলছিল, গাড়ি পর্যন্ত ভাঙচুরের ঘটনা ঘটে, মারধরের ঘটনা ঘটে, একটা রণক্ষেত্রের চেহারা নেয় বজবজ। এবং সেই ঘটনায় 89 জনকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে, এবং বাকিদেরকেও তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। ধন্যবাদ পার্থপ্রতিম। আর এই বজবজের ঘটনা নিয়ে তৃণমূলকে নিশানা বিরোধী দলনেতার। তৃণমূলের সিন্ডিকেট সংস্কৃতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার এক উজ্জ্বল উদাহরণ। লোডিং আনলোডিং কার্যক্রমে আধিপত্য বিস্তারের লোভে শাসক দলের গোষ্ঠীগুলি শ্রমিকদের বিপদের মুখে ঠেলে দিয়েছে। গতকালের বিক্ষোভ, যেখানে ক্ষুব্ধ শ্রমিকরা সিলিন্ডার থেকে গ্যাস রাস্তায় ছেড়ে দিয়েছিল, তা ভয়াবহ রূপ নিতে পারত। তৃণমূলের অনিয়ন্ত্রিত সিন্ডিকেট রাজের কারণে জীবন, সম্পত্তি এবং জীবিকা ঝুঁকির মুখে ছিল। এটি শাসন ব্যবস্থা নয়, একটি বেপরোয়া ক্ষমতা দখল, যা নিরীহ জীবনকে বিপন্ন করে। এভাবেই পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। শ্রমিকরা তাদের কিছু দাবি দেওয়া আছে, সেই নিয়ে তারা বিক্ষোভ করছে, আন্দোলন করছে। এখন সেই আন্দোলনের পন্থা পদ্ধতি, সেটা নিয়ে সকলের প্রশ্ন থাকতে পারে। আমি শুনেছি আমাদেরও কর্মীদের বাইক ভাঙচুর হয়েছে সেখানে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এরকম কর্মী বিক্ষোভ, এরকম কর্মী আন্দোলন, সেটা আমরা বহু জায়গাতেই দেখেছি, বহু জায়গাতেই দেখি। নতুন কিছু নয়, কোনো কারখানায় শ্রমিক বিক্ষোভ হচ্ছে, কিন্তু অবশ্যই সেখানে যেভাবে গ্যাস সিলিন্ডার লিকেজের ঘটনা ঘটেছে, সেটা একটা ভয়ঙ্কর বিষয়। পুলিশ তৎক্ষণাৎ সেখানে পৌঁছে কিছু বিক্ষোভকারীকে আটকও করেছে। অর্থাৎ প্রশাসনের স্টেপ নিয়েছে। একটা কারখানাতে
যদি এরকম কোনো রকমের ঘটনা ঘটে, সেই ঘটনাটা অস্বাভাবিক কিছু নয় কর্মীদের দাবি দেওয়া থাকা, কিন্তু সেই দাবি দেওয়ার ব্যাপারটা যদি এরকম হিংসাত্মক দিকে চলে যায় তাহলে পুলিশ প্রশাসন সেটা নিয়ন্ত্রণ করবে, সেটাই স্বাভাবিক। এক্ষেত্রেও করা হয়েছে। আর শুভেন্দুবাবু যে সমস্ত সিন্ডিকেটের কথা বলছেন, উনি তৃণমূল কংগ্রেসে থাকাকালীন বা পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে হলদিয়া থেকে শুরু করে পূর্ব মেদিনীপুরে হলদিয়া বন্দর থেকে শুরু করে সর্বত্র যে সিন্ডিকেট চালিয়েছেন, উনি পরিবহন মন্ত্রী থাকাকালীন পরিবহনের বিভিন্ন জায়গায় যে সিন্ডিকেট চালিয়েছেন, এবং এখন বিজেপিতে গিয়েও যে রাজনৈতিক সিন্ডিকেটটা চালাচ্ছেন, যে আমি থাকবো, আমি ছাড়া আর কেউ থাকবে না, তো স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারী এগুলো খুব ভালো মতো তার এক্সপিরিয়েন্স আছে।